মুভিটির বাজেট ছিল মাত্র 35 কোটি টাকা, কিন্তু আজ মুভিটির বক্স অফিসে টোটাল কালেকশন 100 কোটি টাকার উপরে। তো আজকে আমরা যে মুভিটির কথা বলছি সেটি হচ্ছে ডুড, একটি তামিল মুভি যা রিসেন্টলি হিন্দি ডাবিং এ নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। যার মূল ক্যারেক্টার হচ্ছে প্রদীপ রঙ্গনাথন, যার আমরা আগেও মুভি দেখেছি, যেমন ড্রাগন, লাভ টুডে। এই মুভিগুলোর বাজেট কিন্তু আপনার ওই 10 কোটি বা 5 কোটির মধ্যেই ছিল, কিন্তু এদেরও টোটাল বক্স অফিসে কালেকশন 100 কোটি টাকার উপরে। মানে মূল কথা, রঙ্গনাথন যে তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছে, তার যে অ্যাক্টিং, তার যে স্কিল, তার জন্যই কিন্তু তার মুভি এত সাকসেসফুল। লাস্ট তার 3টা মুভি কিন্তু 100 কোটি টাকার উপরে বক্স অফিসে কালেকশন করেছে। তো এই প্রদীপ রঙ্গনাথন অনেকটাই ধানুষের মতোই কিন্তু দেখতে। আগে আমি কিন্তু ভাবতাম যে ধানুষেরই ভাই বা কেউ হবে। তো আজকে আমরা যে ডুড মুভিটির সম্বন্ধে বলবো, এই মুভিটি মূলত একটি লাভ স্টোরিকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই ধরনের মুভি আমরা আগেও দেখেছি, যেটা কিনা ছিল আল্লু অর্জুনের। সেই মুভির থেকে এই মুভিটা একটুকু ডিফারেন্স। এই মুভিটির আমরা প্রথমে দেখতে পাই যে গগন অর্থাৎ প্রদীপ রঙ্গনাথন প্রথমে একটি বিয়েতে গিয়ে সিন ক্রিয়েট করে সে কিন্তু জেলে চলে যায়, এবং তারই একটি বান্ধবী যে কিনা ছিল একটি মিনিস্ট্রির মেয়ে, সে ওই জেলে গিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর ওই রঙ্গনাথনদের একটি গ্রুপ ছিল যে কিনা কাজ করতো বিভিন্ন ধরনের সারপ্রাইজ জন্য। তো সেম জিনিস ওই মিনিস্টারের মেয়েটি একটি মেট্রোতে ওকে প্রপোজ করার জন্য করে, এবং গগন কিন্তু তার প্রপোজাল সেই মুহূর্তে কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে যখন তারা বাড়ি ফিরে, তখন কিন্তু তাকে রাস্তায় দাঁড় করিয়ে বলে যে তার প্রতি তার ফিলিংস কিন্তু জিরো, তারা কেবলমাত্র খুব ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু। দিয়ে মেয়েটি হার্ট হয়ে সে রেগে গিয়ে বিদেশে চলে যায় পড়ার জন্য। এবং পুনরায় যখন গগন একটি অ্যাক্সিডেন্টের পর বুঝতে পারে যে ওই মিনিস্টারের মেয়েটাকে কিন্তু গগন ভালোবাসে, এবং তাকে যখন পুনরায় প্রপোজ করতে আসে, তখন ওই মিনিস্টারের মেয়েটি বলে যে সে ওই কলেজে একটি ছেলেকে কিন্তু সে প্রচুর ভালোবাসে, এবং এই ভালোবাসাকে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য গগন কিন্তু নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা সব কিন্তু ভুলোয় মিশিয়ে দেয়। তারপরে এই মুভিটিতে কি হয়েছে জানার জন্য এই মুভিটি কিন্তু আপনাদের দেখতে হবে। এই মুভিটিতে তেমন কোনো ভালগার ছবি নেই বা ফুটেজ নেই, আপনারা ফ্যামিলির সঙ্গেও কিন্তু এই মুভিটি দেখতে পারেন। এই মুভিটিকে আমি রেটিং দেবো আউট অফ 5 3.4।